প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লজিক গেটের উপরে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আশা করি ক্লাসটি তোমরা শুরু থেকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং আজকের ক্লাসটি তোমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকের ক্লাসটি বুঝবে তারা বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন কলেজে তোমরা যারা ভর্তি হয়েছো বা হবে কিছুদিনের মধ্যেই, তাদের সবার কলেজ পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাদের খুবই সহায়ক হবে। শুরুতে আমি বলে রাখি যে কিছু প্রশ্ন থাকে তোমাদের বোর্ড পরীক্ষায় মোটামুটি একই ধরনের, আবার ক্রিটিক্যাল স্টেজে চলে যায় অনেক সময় শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন বুঝতে ভুল করো, এবং যখন একটু প্রশ্নটা বেশি স্ট্যান্ডার্ড হয় অথবা বেশি একটু স্ট্যান্ডার্ডনেসগুলো করা হয়, তখনই তোমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেই ধরনের প্রশ্নের দিকে চলে যায়। সো তোমরা যদি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে যেভাবেই প্রশ্ন হোক না কেন তোমরা খুব সুন্দরভাবে উত্তর করতে পারবে। তো শুরুতেই আমরা গল্প করব যে যুক্তিবর্তনী নিয়ে আমরা বিভিন্ন কথা বলেছি এবং বিভিন্ন দেখেছি যে কীভাবে একটি ফাংশন থেকে বড় বড় যুক্তিবর্তনী তৈরি করা যায়। এবং গত ক্লাসে আমার বিষয় ছিল যে যুক্তিবর্তনী থেকে কীভাবে ফাংশনে আবার ফিরে আসা যায়, অর্থাৎ প্রথমের দিকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম যে একটি লজিক ফাংশন থেকে যুক্তিবর্তনী তৈরি করা, এবং তারপরের ক্লাসে আমি সেটি নিয়ে আলোচনা করেছি যে একটি লজিক বর্তনী থেকে কীভাবে যুক্তিতে ফিরে আসা যায়, লজিক ফাংশনে ফিরে আসা যায়। এবং আমরা লজিক ফাংশন সিম্পলিফিকেশন নিয়েও এর আগে কয়েকটি ক্লাস করেছি, যেগুলো পরবর্তী প্রশ্নের সাথে যে ইন্টাররিলেটেড সে কথাগুলো আমরা আলোচনা কিছুটা করেছি। তো আমি তোমাদেরকে বলবো যে আমরা বলেছিলাম যুক্তি বর্তনী বা লজিক গেট সাধারণত দুই ধরনের, একটা হলো মৌলিক লজিক গেট, একটি হলো যৌগিক লজিক গেট। এছাড়াও কিছু ধরনের যৌগিক লজিক গেট রয়েছে, সেগুলোকে বলা হয় স্পেশাল গেট। যেমন মৌলিক গেট তিনটি, অ্যান্ড অর নট। কেন? কারণ আমরা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো রয়েছে অ্যান্ড অর নট, এই তিনটি অপারেশনের উপর ভিত্তি করে যে যুক্তিবর্তনীগুলো তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে মৌলিক লজিক গেট বা মৌলিক যুক্তিবর্তনী, যাদের নাম হলো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, অ্যান্ড অর নট। আর পরবর্তীতে আমরা বলেছি যৌগিক কিছু যুক্তিবর্তনী রয়েছে এবং সেটি হলো ন্যান্ড এবং নোর। তো আজকে আমাদের এবং এছাড়াও কিছু দুইটি লজিক গেট রয়েছে যাদেরকে বলা হয় স্পেশাল লজিক গেট বা বিশেষ যুক্তিবর্তনী। তাদের মধ্যে নাম আছে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ অর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে একটি ন্যান্ড গেট এবং নর গেটকে নিয়ে, অর্থাৎ এরা দুইজনই হচ্ছে যৌগিক গেট। আমরা একটা কথা বলেছিলাম যে যে সমস্ত যুক্তিবর্তনীগুলো মৌলিক তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে যদি তারা এককভাবে ব্যবহার হয় কোনো একটি বর্তনীতে। কিন্তু আমরা যদি যৌগিক যুক্তিবর্তনীগুলো বা লজিক গেটগুলোর কথা বলি তাহলে এরা মৌলিক হিসেবেও কাজ করতে পারে, যৌগিক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ একটি লোক, যেমন আমাকে যদি বলা হয় যে আপনি দুইটি সাবজেক্টে পড়াবেন, আমি এখন একটি সাবজেক্ট পড়াই, সো আমার কাজটি হচ্ছে মৌলিক। কিন্তু আমাকে যদি বলা হয় আপনি দুইটি সাবজেক্ট পড়াবেন তাহলে আমার কাজটি হয়ে যাবে যৌগিক। কিন্তু আমাকে যদি শুরু থেকে বলা হয় যে আপনি দুইটি সাবজেক্ট পড়াবেন তাহলে আমার কাজটি হলো যৌগিক। কিন্তু কিছুদিন পরে যদি আমাকে বলা হয় আপনি একটি সাবজেক্ট পড়াবেন, তাহলে কি আমি পারবো না? তার মানেটা কি দাঁড়ালো? অর্থাৎ আমি দুইটি সাবজেক্টও পড়াতে পারছি, কিন্তু বিশেষ শর্তে বা বিশেষ অবস্থায় আমি শুধু যদি একটি সাবজেক্ট পড়াতে চাই তাহলে সেটাও আমি পড়াতে পারছি। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো যে আমি এককভাবেও কাজ করতে পারি, আবার যৌগিকভাবেও কাজ করতে পারি। অর্থাৎ আমরা যদি লজিক গেটের কথা চিন্তা করি তাহলে যে যৌগিক লজিক গেটটা রয়েছে বা যুক্তিবর্তনীটা রয়েছে সে যৌগিক হিসেবেও কাজ করতে পারে, মৌলিক হিসেবে কাজ করতে পারে। কিন্তু মৌলিক লজিক গেটগুলো শুধু মৌলিক হিসেবে কাজ করতে পারে। তাদেরকে যদি অনেকগুলোকে একত্রিত কম্বাইন করি তাহলে তাদের কাজটা যৌগিক আসে এবং আসতে পারে। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হলো যে এই যে লজিক গেট বর্তনী যেগুলো রয়েছে, যাদেরকে আমরা যৌগিক যুক্তিবর্তনী বলছি বা যৌগিক লজিক গেট বলছি, তারা যে মৌলিক হিসেবে কাজ করতে পারে তার একটা প্রমাণ বা টেস্ট আমরা আজকে করব। আমরা জানি তারা যৌগিক হিসেবে কাজ করে এবং তার বহুবিধ প্রমাণ আমরা দেখেছি এবং আমরা জানি, কিন্তু আজকে আমাদের কাজ হচ্ছে যে এই যে যৌগিক গেটগুলো এরা মৌলিক হিসেবে যে কাজ করে তার একটা ব্যাখ্যা এবং তার একটি অ্যানালাইসিস আমরা আজকে করব। প্রথমেই আমি যে যুক্তিবর্তনীর তৈরির ক্ষেত্রে যে প্রথম যৌগিক গেটটা নিয়ে কথা বলবো সেটি হলো ন্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড, অ্যান্ডের উল্টো হচ্ছে ন্যান্ড। তো আমরা একটু কাজ করি তাহলে। প্রথমেই বলে নেই যে আমাদের মৌলিক যে যুক্তিবর্তনীগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখি। মৌলিক
প্রথমে রয়েছে এন্ড, অর্থাৎ এরকম যা দিব ইনপুট সেগুলো আউটপুটের ডট আকারে থাকবে। এরপরে রয়েছে অর, অর্থাৎ এইভাবেই দিব, যাকে পাঠানো হবে সেগুলো যোগ হবে। একটা লাস্ট, এটা হচ্ছে নট। আচ্ছা, তোমাদের এখানে একটি কথা আমি বলে রাখি, যেটি তোমাদের পরবর্তী সময় টিক চিহ্ন বা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। সেটি হচ্ছে যে আমাদের একটি বর্তনীতে তোমরা অনেকে ছোটোবেলায় দেখেছো যে একটি রাশিতে, যদি একটা গাণিতিক রাশিতে যদি বিভিন্ন ধরনের অপারেশন থাকে, যেমন যোগের কাজ রয়েছে, গুণের কাজ রয়েছে, ভাগের কাজ রয়েছে, তো আমরা একটা রুলস থেকে জানি যে এখানে আগে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তাই না? তো অর্থাৎ 3টি অপারেশন থাকলে আমরা একটা রুলস বা অর্ডার মেনটেন করে অপারেশনগুলো করব। তো ঠিক একইভাবে একটি বড় যুক্তি বর্তনীতে যদি এই গেটগুলো থাকে তাহলে কার কাজের প্রায়োরিটি সবচেয়ে বেশি? তো আমি একটি জিনিস তোমাদেরকে বলে রাখি, এটি বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নতেও আসে টিক চিহ্নতে। অর্থাৎ একটি বড় যুক্তি বর্তনীতে যদি অ্যান্ড অর নট 3টি গেট যুক্ত ব্যবহার করা থাকে তাহলে সেক্ষেত্রে নট গেটের প্রায়োরিটিটা বেশি, অর্থাৎ নট গেটের কাজটা বা অপারেশনটা সবার আগে হবে। এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, সো আমরা যে আজকে বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে কথা বলবো, অর্থাৎ বোর্ডের পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে থাকে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে তোমরা অবশ্যই প্রশ্নটা সবাই খাতায় তুলবে, প্রশ্নগুলো কীভাবে হতে পারে, ঠিক আছে? প্রশ্নটা নিয়ে আমি আগে কথা বলি। নেন্ড একটি যৌগিক গেট, ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা নেন্ড গেটের যাচাই করো, 2 মার্কসের থাকে। অথবা করো নেন্ড গেট মৌলিক গেট হিসেবে কাজ করে। অথবা নেন্ড অ্যান্ড, অথবা ওর যে কোনোটা পরীক্ষা থাকতে পারে, ব্যাখ্যা করো। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদের বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো ঘাটলে তোমরা দেখতে পাবে এটার কী কী ধরনের বোর্ডে প্রশ্ন আসে এবং এটি রিপিটেবল কোশ্চেন হয়, অর্থাৎ এক বোর্ডে একবার আসলে পরের বোর্ডে অন্য বোর্ডে চলে আসে। ন্যান্ড গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো, অথবা ন্যান্ড গেটের সার্বজনীনতা। সার্বজনীনতা কথার অর্থ হলো যে এরা অ্যান্ড অর নট হিসেবে কাজ করে কিনা তার প্রমাণ বা ব্যাখ্যা তুমি করো, এভাবে থাকতে পারে। অথবা থাকতে পারে প্রমাণ করো বা ব্যাখ্যা করো ন্যান্ড গেট মৌলিক গেট হিসেবে কাজ করে। অথবা থাকতে পারে ন্যান্ড, এখানে আমি 3টি অবলিক দিয়েছি, সো তোমার পরীক্ষায় যে কোনো 2টি দেওয়া থাকতে পারে, অথবা একটিও দেওয়া থাকতে পারে। বলতে পারে এরকম যে ন্যান্ড অ্যান্ড হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, ন্যান্ড অ্যান্ড ও অর হিসেবে কাজ করে প্রমাণ করো, অথবা ন্যান্ড অর ও নট হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। এই সবগুলো প্রশ্নের উত্তর একটা, সো আমরা সেই প্রশ্নটার উত্তরটা নিয়ে কাজ করব। তো প্রথম কথা হচ্ছে তোমরা ইতিপূর্বে জেনেছ যে আমরা প্রথম যেটি লিখব 1 নাম্বার পয়েন্ট দিয়ে, এটি অ্যান্সার হচ্ছে উত্তর। তোমাদেরকে আমি বলি কিভাবে লিখতে হবে পরীক্ষায়। আচ্ছা, এই উত্তরটা আমি প্রথমত লিখব। তাহলে প্রথম যেটি 1 নাম্বার পয়েন্ট দিয়ে আমি লিখব যে কিভাবে সে নটের মতো কাজ করছে, অর্থাৎ নট হিসেবে কাজ করছে। নট একটি মৌলিক গেট, তো আমরা দেখাবো কিভাবে সে নট হিসেবে কাজ করছে। নট হিসেবে কখন সে নট হিসেবে কাজ করবে অবশ্যই সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে নট গেটের ব্যাপারটা কি, নট গেটটা কীভাবে কাজ করে। নট গেট মানে হচ্ছে কি এই যে ছোটো গেট, অর্থাৎ যে নট গেটেই একটি মাত্র গেট যার একটি মাত্র ইনপুট হবে এবং একটি মাত্র আউটপুট হবে। অর্থাৎ যদি তুমি এখানে বি কমপ্লিমেন্ট দাও এখানে পাবা বি, যদি তুমি এখানে বি দাও এখানে পাবা বি কমপ্লিমেন্ট, অর্থাৎ যা দিবা তার উপর একটা কমপ্লিমেন্ট আসবে। সো যদি তুমি এখানে বি ডবল কমপ্লিমেন্ট দাও
তাহলে এখানে বি পাবা, বি ট্রিপল কমপ্লিমেন্ট অর্থাৎ একটা কমপ্লিমেন্ট এমনি বেশি আসবে। আর যদি এখানে এ দাও, এ কমপ্লিমেন্ট দাও, এদিকে পাবা এ। কেন এ পাবা? কারণ এ কমপ্লিমেন্ট আছে, ওইদিকে যে ওই কমপ্লিমেন্টের উপর আরেকটা কমপ্লিমেন্ট আসবে। তো তোমরা জানো ডবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যায়, এই জন্য আমি বলেছি যে এখানে যদি এ কমপ্লিমেন্ট দাও, এখানে পাবা শুধু এ, আর এখানে যদি এ দাও, এদিকে পাবা এ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নট গেটের কাজ। আর এটাও আমরা জানি নট গেটে একটি মাত্র ইনপুট দেওয়া হয়, একটি মাত্র আউটপুট আসে। আচ্ছা, তোমরা এটাও জানো যে NAND গেটের কাজটা কিভাবে হয়, অর্থাৎ NANDটা নিয়ে একটু তোমাদের আমি দেখাই যে NAND গেটের কী ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ NAND গেট, এটা আসলে মৌলিক গেট হচ্ছে এগুলো। NAND গেটকে নিয়ে যেহেতু কাজ করছি, সো NAND গেটের একটি চিত্র আঁকাই। সো NAND গেটটা হচ্ছে এরকম, অর্থাৎ যাদেরকে দেয়া হবে এই গেটটা দেখতে এরকম, তাদেরকে যা যা দিব আমি যদি এ বি দেই, তাহলে এখানে আমি এ ডট বি হোল কমপ্লিমেন্ট এটা পাবো। তোমরা এটা জেনে থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমাকে বলা হয়েছে যে NAND গেটটাকে আমি ইউজ করব, কিন্তু সেটা যেন নট হিসেবে কাজ করে। সো আমি একটা NAND গেট এখানে আঁকাবো সুন্দর করে। তো তোমরা এরকম করে একটা NAND গেট আঁকাই, NAND গেট আঁকাবো, তাহলে NAND গেট আঁকালাম, দিলাম, তাহলে কি হবে? তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই NAND গেটটা নটের মতো কাজ করবে। সো ব্যাপারটা এরকম যে আমার বাসায় আমি হচ্ছে চা তৈরি করব, তো কোনো অবস্থা আমার বাসায় চিনি নাই, তাহলে আমি চাটা এখন কীভাবে তৈরি করতে পারি? তাহলে আমাকে চায়ের মিষ্টির কাজটা করাতে হবে। সো আমি সেক্ষেত্রে মধু ইউজ করতে পারি বা গুড় ইউজ করতে পারি, আলটিমেটলি যেন আমার মিষ্টিটা হয়। সো আমাকে বলা হয়েছে যে আপনাকে আমি শুধু NAND গেট দিলাম, এই গেটটা দিয়ে আপনি নট গেটের কাজ করে দেখান। তাহলে আমি সেটাকে কীভাবে সেট আপ করাবো বা কীভাবে আমি অ্যাডজাস্ট করাবো। তো আমরা প্রথমে জানি NAND গেটের হচ্ছে একাধিক ইনপুট থাকবে। দেখো এখানে একটা ইনপুটের রাস্তা, এখানে একটা ইনপুটের রাস্তা, আউটপুটে একটি মাত্র ইনপুট, আউটপুট তার বের হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাকে নটের মতো কাজ করাতে হবে, অর্থাৎ NANDকে দিয়ে আমি নটের কাজ করাবো। NAND গেটটাকে আমি এমনভাবে ব্যবহার করবো যাতে করে সে নটের মতো রেজাল্টে। কিন্তু আমরা নট গেটের ক্ষেত্রে কী জানি যে একটি মাত্র ইনপুট হয়, একটি মাত্র আউটপুট হয়। সো একটি মাত্র ইনপুট হিসেবে কী দিতে পারি আমরা? এখানেও দিতে পারি আমরা এ, এখানেও দিতে পারি আমরা এ। তাহলে NAND গেটের কাজ কি, যারা যাবে তারা ডট হয়ে কমপ্লিমেন্ট হবে। সো এ ডট এ, আউটপুটে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট। কীভাবে হলো? তো তোমরা জানো ইতিপূর্বে যে এ ডট এ কী হয়, এ ডট এ সমান সমান এ কমপ্লিমেন্ট, তোমরা জানো। তো এখন একটা জিনিস খেয়াল করো যে দুইটি রাস্তায় আমি দুইটি ইনপুট দিয়েছি, তো দুইটি ইনপুট কি একই দিয়েছি না ডিফারেন্ট দিয়েছি? একই দিয়েছি। কেন একই দিলাম? কারণ আমরা তো চাচ্ছি ওকে নটের মতো কাজ করাতে। তাহলে নটের ইনপুট কেমন হয়? একটি ইনপুট হয়, একটি আউটপুটই হয়। সো একটি ইনপুট বলতে আমরা দুইটি জায়গায় একই ইনপুট দিলাম এই NAND গেটকে নটের মতো কাজ করানোর জন্য। এটা আমরা দেখতে পেলাম যে দিলাম এ, পেলাম এ কমপ্লিমেন্ট। রেজাল্টটা কার মতো হলো? ঠিক এর মতো হলো, নটের মতো হয়েছে। সো যে কারণে আমাদের এইভাবে যদি আমরা সেট আপ করি, তাহলে একটি NAND গেট নটের মতো কাজ করবে। কিন্তু বিষয় এখানে একটি রয়েছে, সেটি হলো কি, যেহেতু আমার দুইটি ইনপুট একই, সো আমাকে দুই লাইনে আলাদা আলাদাভাবে ডিজাইন না করে একটি ইনপুটের লাইন করব, আর এই লাইনটা ওর সাথে শর্ট করে দিব। শর্ট মানে হচ্ছে জোড়া লাগাই দেয়া। সো আমি কি কাজ করব? আমি এখান থেকে এটা এরকম করে দিয়ে এইভাবে জোড়া লাগাই দেবো। তার মানে হচ্ছে যে এটা এই রাস্তা দিয়েও গেছে, এটা এই রাস্তা দিয়েও গেছে। তার মানে দুইটা জিনিস গেছে, একই জিনিস দুইবার গেছে। সো এই রাস্তায় গেছে এ, এই রাস্তাতেও গেছে এ, যার কারণে কি হলো এ ডট এ। এবং আমরা জানি NAND গেটে যারা যাবে তারা আউটপুটে ডট হয়ে কমপ্লিমেন্ট হবে। সো এই জন্য ডট হয়ে কমপ্লিমেন্ট হয়েছে। এবং আমরা এটাও বলতে পারছি যে এ ডট এ সমান সমান কি এ, এই কারণে আমরা এই কমপ্লিমেন্ট পেয়েছি। সো এটা কীভাবে পেলাম? আমরা এখানে নোট দিতে পারি যে যেহেতু এ ডট এ ইকুয়াল টু এ, অবশ্যই নোট দিবা, শেষ। সো এইভাবে যদি আমরা এইটুকুন লিখি, তাহলে কিন্তু আমার এখানে যদি আমাদের পরীক্ষা এরকম থাকে যে এই প্রশ্নটা থাকে যে NAND অ্যান্ড অর নট মতো কাজ করে ব্যাখ্যা করো, তার মধ্যে আমরা যে নটের মতো কাজ করে সেটা আমরা লিখে দিয়েছি, আমার কিন্তু কাজ হয়ে গেছে। সো আমার 1 নম্বরের আমি এভাবে লিখবো। এবার 2 নম্বরে দেখবো কি কার মতো সে কাজ করে। আমি এখানে একটু লিখবো 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ আমরা এবার দেখি কার মতো কাজ করছে সে। সো আমরা এইখানে যে জিনিসটা লিখেছি সেই জিনিসটা আমরা এখানে সুন্দর করে লিখবো, ঠিক আছে? এভাবে লিখবো, এইভাবে, এইভাবে, এ শেষ। তো তোমরা একটা জিনিস এখান থেকে খেয়াল করতে পারছো যে আমরা কি কাজ করব, অর্থাৎ এই অ্যান্ডকে তো আমরা নট হিসেবে কাজ করলাম। সো আমরা এবার এই অ্যান্ডকে কাজ করব কি হিসেবে? অর হিসেবে, অর্থাৎ অর হিসেবে সে কাজ করছে কিভাবে সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে? এই যে অর হিসেবে কাজ করছে কিভাবে তোমরা এটাই জেনে জানো যে অর গেট মানে কি, একাধিক ইনপুট থাকবে, অর্থাৎ যে ইনপুটগুলো যাবে তারা আউটপুটে যোগ অবস্থায় থাকবে। অর্থাৎ যদি আমি এখানে এক্স ওয়াই দিই, আউটপুটে পাবো এক্স প্লাস ওয়াই, এটা আমি পাবো। এটি হচ্ছে আমার অর গেটের কাজ। সো আমি কি কাজ করব, যেহেতু আমাকে প্রশ্নে বলা হয়েছে যে আপনি NAND গেট দিয়ে অর গেট বানাবেন, সো আমি একটি NAND গেট ইউজ করলাম, এ থেকে এ কমপ্লিমেন্ট পেলাম। সিমিলারলি আমরা আবার যেহেতু আমাকে দুইটা ইনপুট দিতে হবে, সো আমি আরেকটা ডিফারেন্ট ইনপুট দিব। ঠিক এই কাজটাই কিন্তু আমি এখানে করেছি, অন্য কোনো কাজ করি নাই। সো আমি এখানে কি কাজ করব, এবার ইনপুট দিব বি, তাহলে এখানে পাবো কি বি কমপ্লিমেন্ট, শেষ, অলরেডি আমি পেয়েছি।
তো এটা এখন নট গেটের মতো কাজ করছে। সো এখানে যদি এক্স দাও এক্স কমপ্লিমেন্ট পাবা, এই নট যেভাবে কাজ করে ঠিক এটাও একইভাবে কাজ করবে। তো আমরা দুইটা জিনিস যেভাবে দিলাম এ এবং বি, তো তার পরবর্তীতে কী কাজ করলাম, আমরা আবার একটা নট গেটের মধ্যে দিয়ে সরি আমি নেন গেটের মধ্যে ঢুকালাম। নট গেট হবে না, কারণ আমরা নট গেট নিয়ে কাজ করছি না, আমরা নেন গেট নিয়ে কাজ করছি। সো নেন গেট দিলাম। সো এই নেন গেটের মধ্যে আমরা এখন কি কাজ করবো, যারা যারা গেল, কারা কারা গেল, এ কমপ্লিমেন্ট আসলো ডট বি কমপ্লিমেন্ট আসলো। যেহেতু তারা একটি নেন গেটের মধ্যে গেছে, সো যারা যারা গেছে তারা ডট হয়ে কমপ্লিমেন্ট হবে। তাহলে কারা কারা গেল, এ কমপ্লিমেন্ট গেছে, বি কমপ্লিমেন্ট গেছে। সো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তো তোমরা এখান থেকে বুঝতেই পারছো সভাপতি যে কি হবে। আমরা যদি এটাকে একটা ডি মর্গানের সূত্রে ফেলি, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। কীভাবে হলো তোমরা জানো, ডি মর্গানের সূত্র, অর্থাৎ যেহেতু এ বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, প্লাস হবে। তো আমরা এটা দেখতে পেয়েছি। সো এখন ডবল কমপ্লিমেন্ট কী হবে, বাদ হয়ে যাবে। সো এ প্লাস বি কেন হলো, তোমরা এটাও জানো যে ডবল কমপ্লিমেন্ট, যেহেতু ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ হয়, শেষ। সো দেখো আমরা এইভাবে যদি ইউজ করি, তাহলে আমরা এই নেন গেটটা নটের মতো কাজ করলো, এইভাবে যদি ইউজ করি নেন গেটটা অরের মতো কাজ করলো। জাস্ট সেট আপে প্রবলেম, আমাদের পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নেই। তো আমরা দেখতে পেয়েছি এখানে কিভাবে কাজটি করেছি। লাস্ট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে সে, অর্থাৎ একটি ন্যান্ড কিসের মতো কাজ করে, একটি ন্যান্ড কিসের মতো কাজ করে। এবার আমরা লিখবো এই অ্যান্ড হিসেবে কিভাবে কাজ করে, অ্যান্ড হিসেবে কিভাবে কখন কাজ করে, ঠিক আছে, অ্যান্ড হিসেবে কীভাবে কাজ করে। আমি এটি বোঝানোর জন্য তোমাদের একটু জায়গা এদিকে ফাঁকা রাখছি। দ্যাটস এনাফ টু মি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের নেন গেটের আউটপুটটা আসলে কি, নেন গেটের আউটপুটটা হচ্ছে অ্যান্ডের উল্টো, অর্থাৎ অ্যান্ডের মতো ওকে কাজ করাতে যাচ্ছে। সো আমাদের এখানে যা আছে সেগুলো এ বি যদি দিই, আউটপুটে পাবো এ বি এ2 গুণ। এটা হচ্ছে অ্যান্ডের রেজাল্ট, কিন্তু আমাকে বলা হয়েছে আপনি নেন ব্যবহার করে অ্যান্ডের রেজাল্ট নিয়ে আসবেন। তো একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে একটি নেন গেট রয়েছে। সো আমরা এখানে একটা যে নেন গেটের মতো আঁকাই, এইরকম নেন গেট আঁকাই দিই, তাহলে কি পাবো, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, আউটপুটে কি পাবো, এ বি কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি কোনো অবস্থায় এই কমপ্লিমেন্টটাকে আউট করে দিতে পারি, তাহলে রেজাল্টটা কার মতো আসবে, শুধু এ বি আসবে। অর্থাৎ এর বির উপরে কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছ। সো সেই কমপ্লিমেন্টটা যদি আমি বাদ দিতে পারি বা বাদ দেওয়াতে পারি, তাহলে আমার মান আসবে কি, শুধু এ বি। তো সেই মানটা কার মতো হবে, অ্যান্ডের মতো হবে। সো এটাই তো আমার কাজ। তো আমি কি কাজ করব, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এই নট গেটের মতো কাজ করছে না। সো নট গেটের মতো আমি কাজ করাবো, ওকে, দিব এ, পাবো এ কমপ্লিমেন্ট, যদি দিই সি পাবো সি কমপ্লিমেন্ট, যদি দিই এ বি তাহলে পাবো এ বি হোল কমপ্লিমেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি এইখানে এই ধরনের এইভাবে কাজ করে এখানে আবার একটা নেন গেট দেই, তাহলে কি পাবো দেখো তো, এ বি কমপ্লিমেন্ট ডট এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তোমরা যদি বুঝতে না পারো আমি ব্যাখ্যা দিচ্ছি। বাবা একটা জিনিস বল, দেখো যে এই রাস্তাতেও গেছে এ বি কমপ্লিমেন্ট, এই রাস্তাতেও গেছে এ বি কমপ্লিমেন্ট, তাহলে কি হবে, এ বি কমপ্লিমেন্ট ডট এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। কেন হোল কমপ্লিমেন্ট, কারণ এখানে নেন গেটে যা যাবে তারা ডট হয়ে কমপ্লিমেন্ট হয়। তাহলে এই রাস্তা দিয়ে গেছে কে, এ বি কমপ্লিমেন্ট গেছে। সো এই রাস্তা দিয়েও গেছে কে, এ বি কমপ্লিমেন্ট। ঠিক ব্যাপারটা এখানে যা ঘটেছিল, অর্থাৎ আমার এখানেও গেছে এ, এখানেও গেছে, তাহলে আমি আউটপুটে কি পাইছি, এ ডট এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো আমাদের যদি এখানে এ বি যেত তাহলে কি হতো, এ বি ডট এ বি হোল কমপ্লিমেন্ট। ব্যাপারটা ওই রকমভাবে ঘটিয়েছে এখানে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ এ ডট এ কী হয়, এ ডট এ সমান এ হয়, অর্থাৎ যেহেতু এ বি কমপ্লিমেন্ট দুইটি রয়েছে, সো আমি একটি লিখবো আর তারপরে কমপ্লিমেন্ট আসলো। কেন লিখলাম এটা, তোমরা দেখতে পাচ্ছ যে এ ডবল কমপ্লিমেন্ট সমান সমান এ ডট এ সমান সমান এ, আগে ওই জিনিসটা লিখবো আমি, এ ডট এ সমান সমান এ, ঠিক আছে। আচ্ছা এই যে এ ডট এ মানে এ বি কমপ্লিমেন্ট একটি নিয়েছি, আর কমপ্লিমেন্ট উপরে ছিল সেটি লিখলাম। সো ডবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যাবে এ বি। কেন বাদ হয়ে গেল তোমরা জানো, এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, শেষ। সো দেখতে পেলাম আমরা যদি এইভাবে সেট আপ করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা খুব সহজেই, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন উত্তর কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তখন তোমরা নিচে লিখতে পারো, যদি প্রশ্ন এটা থাকে যে নেন গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো, তখন তোমরা এইভাবে উপস্থাপন করে লাস্টে লিখবা। অতএব আমরা বলতে পারি যে নেন গেট তিনটি মৌলিক গেট, এন্ড অর নটের মতো কাজ করে,
তাই ন্যান্ড গেটকে একটি যৌগিক গেট বলা হয়। শেষ। অর্থাৎ এই প্রশ্ন থাকলে এভাবে উত্তর লিখবা। ঠিক একইভাবে বলবা যে ন্যান্ড একটি সার্বজনীন গেট যাচাই করো, তখনও তুমি এই যা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে লিখে শেষে লিখবা যে আমরা উপরোক্ত আলোচনা থেকে বা উপরোক্ত ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি, উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে ন্যান্ড গেট অ্যান্ড অর 3টি মৌলিক গেট অ্যান্ড অর নটের মতো কাজ করছে, তাই ন্যান্ড গেটকে একটি সার্বজনীন গেট বলে। শেষ। আর কিচ্ছু করার দরকার নেই। একই ঘটনা প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি মৌলিক গেট হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। সো তুমি এই ক্ষেত্রে একই কথা বলবা, এইগুলোই 3টা পয়েন্ট লিখে শেষে লিখবা। আমরা দেখতে পাই বা আমরা বলতে পারি যে ন্যান্ড গেট মৌলিক 3টি গেট অ্যান্ড অর নটের মতো কাজ করছে বা করে। শেষ। এই প্রশ্নটা যদি থাকে তাই একই কথায় তোমরা লিখে দিবা। অর্থাৎ এই 1 2 3 4 এই 4 ধরনের প্রশ্নতে যেভাবেই প্রশ্নগুলো 4 রকমভাবে থাকুক না কেন, 4টার যেগুলোই থাকুক না কেন, তোমরা এই 1 2 3 নাম্বার কথার পয়েন্টগুলো লিখে শেষে এইভাবে আমি যেভাবে লাস্টে বললাম সেভাবে যদি তোমরা কথা বলে দাও তাহলে তোমরা পুরো মার্কস পাবা। কিন্তু অনেক স্টুডেন্ট এই প্রশ্নগুলোর উত্তরটা সাজাতেই পারে না। আর যদি প্রশ্ন এইভাবে বলে দেওয়া থাকে যে প্রমাণ করো যে ন্যান্ড অর নট মতো, অর এবং নটের মতো কাজ করে, সো এই অরেরটা আর নটেরটা দিলেই হবে, এই অর এবং নট দিলেই হবে। যদি বলে এন্ড এবং নট, সো এই নট এবং এন্ড দিবা। আর যদি বলে এন্ডের মতো কাজ করে, শুধু এইটুকুন দিলেই হবে। যদি বলে ব্যাখ্যা করো ন্যান্ড গেট অরের মতো কাজ করে, সো এইটুকুন দিলেই হবে, আর অন্য কিছু লেখার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমার গল্প। এটি একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এগুলো আসছে, বিভিন্ন প্রেজেন্টেশন দিয়ে, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। আমি আবার একটু ছোট্ট করে আলোচনা করে দিই। সো নট গেটের মতো কাজ করতে গেলে কী করতে হবে, আগে ন্যান্ড গেটটা লিখতে হবে। যেহেতু আমাদের নট গেটের সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, সো আমাদের এর 2টি রাস্তা থাকার কারণেও আমাকে একই ইনপুট নিতে হবে, 2টি রাস্তা দিয়ে একই ইনপুট যাবে। সো যেহেতু এ গেল, তার মানে এ ডট এ কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট হলো, গেটটি ন্যান্ড, যার কারণে কমপ্লিমেন্ট হয়েছে। সো আমাকে এ ডট এ সমান এ কমপ্লিমেন্ট এখানে গেল। সো এইভাবে যদি আমরা লিখি ন্যান্ড গেটটা নটের মতো কাজ করে। শেষ। অর গেটের কাজ কি, আমরা এখানে একটা এ দিয়ে নট গেটের মতো কাজ করে ন্যান্ড গেট সেভাবে লিখবো। ঠিক একইভাবে বির ক্ষেত্রে লিখবো, 2টি আবার ন্যান্ড গেটে ঢোকাবো। সো আমাদের কি হবে, এ এখান থেকে যে গেল সে ডট, এখান থেকে যে গেল সে ডট, তারপরে কমপ্লিমেন্ট। যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট গেছে, সো এই কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। সো আমরা কি কাজ করলাম, এটাকে ডি মর্গানের সূত্র ফেলে দিয়ে আলাদা করে দিলাম, ডবল কমপ্লিমেন্ট মিনস আছে, তাহলে আমরা পেলাম এ প্লাস বি। যে রেজাল্টটা কার মতো, অর্থাৎ দিলাম এ বি পেলাম এ প্লাস বি। ঠিক কার মতো, এ বি দিলাম পেলাম এ প্লাস বি, অরের মতো। যার কারণে আমরা বলতে পারি এইভাবে যদি আমরা ন্যান্ড গেটকে সেট আপ করি তাহলে অরের মতো সে কাজ করে দেবে। ঠিক একইভাবে আমরা অ্যান্ড গেটের কাজ করেছি কি, অর্থাৎ ন্যান্ড গেটকে নিয়েছি, যেহেতু আমাদের অ্যান্ডের ইনপুট এ বি দিলে আউটপুটে পাওয়া যায় এ বি, তো ঠিক আমরা ন্যান্ড গেট নিয়েছি, এ বি গেছে, এ বি কমপ্লিমেন্ট পাইছি। সো এই কমপ্লিমেন্টটা কীভাবে আর্ট করা যায়, সো এটাকে যদি আমরা নট গেটের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ এ বি আবার একটা কমপ্লিমেন্ট আসবে, সো মুছে যাবে, তাহলে নট গেটের মধ্যে তো আমরা এখানে ডিরেক্ট নট গেট ব্যবহার করতে পারবো না, তো আমাকে ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। তো ন্যান্ড গেটকে কীভাবে ব্যবহার করলে নটের মতো কাজ করে, এইরকমভাবে। সো এই কাজটা আমরা এখানে করেছি। তো এখন কি হলো, এই রাস্তায় গেলে এবি কমপ্লিমেন্ট, এই রাস্তাতেও গেছে এবি কমপ্লিমেন্ট। সো এবি কমপ্লিমেন্ট ডট এবি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। সো আমাদের এবি কমপ্লিমেন্ট 2টা মিলে একটা নিলাম, কমপ্লিমেন্ট আগে থেকে একটা ছিল, সো ডাবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যায়। অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি চেষ্টা করেছি। তোমরা যারা একটু সুন্দরভাবে আমার কথাগুলো শুনেছো এবং লিখেছো, তারা ক্লাস লেকচারটা তারা অবশ্যই বুঝতে পারবে। এবং আমি বলছি যে তোমাদের সরাসরি বইয়ে দেখতে গেলে অনেক সময় তোমাদের বুঝতে প্রবলেম হবে। আমি একেবারে নিজের মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি যেন তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, সো এই ছিল আমাদের ন্যান্ড গেটকে একটি সার্বজনীন গেট হিসেবে ব্যাখ্যা করা, অথবা ন্যান্ড গেটকে একটি সার্বজনীন গেট হিসেবে যাচাই করা, অথবা ন্যান্ড গেটকে মৌলিক গেট হিসেবে কাজ করে সেটা টেস্ট করা, অথবা ন্যান্ড গেটের ইউনিভার্সালিটি টেস্ট করা, অথবা ন্যান্ড গেট অ্যান্ড অর নটের মতো কাজ করে সেই বিষয়ে ব্যাখ্যা করা। অলরেডি আমি সেই ব্যাপারে তোমাদেরকে সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তাহলে এখন আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, তো আমি এর পরবর্তী নতুন প্রশ্ন দাঁড় করাচ্ছি। তো সেটি কি, তো সেটার জন্য আমাকে সব প্রশ্নগুলোই আমার ঠিকই থাকবে। আমি এবার 2 নাম্বার একটা প্রশ্ন, অর্থাৎ এটি ছিল আমার 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন 1 নাম্বার 2 নাম্বার বলে কথা নেই। আচ্ছা, 1 নাম্বারই দিলাম, প্রশ্ন নং 1। সো এই আগের এইটা ছিল 1 নাম্বার প্রশ্ন। এবার আমি এটাকে 2 নম্বর প্রশ্ন বলবো, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দিয়ে আমি এটাকে চেঞ্জ করে দেবো। তো এবার প্রশ্ন নং 02, আগেরটা ছিল 1, এটা হচ্ছে 2। তো এইবার এই জায়গাতে খালি প্রশ্নটা হবে নর গেটকে একটি সার্বযৌগিক হিসেবে ব্যাখ্যা করো। তারপর নর গেট একটি সার্বজনীনতা টেস্ট করো, প্রমাণ করো যে নর গেট, এখানেও লিখো নর অ্যান্ড অর নট হিসেবে কাজ করে। সো এই ছিল আমার এখানকার গল্প। তো আমি একটু এইবার একটু জায়গাটা আমি একটু এক্সটেন্ড করে নিই।
তোমরা এগুলো একটু গুরুত্ব সহকারে অবশ্যই প্রশ্নগুলো যেভাবে আমি বলছি এগুলো খাতায় নোট ডাউন করবা। আমি বারবার বলছি কারণ তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরবর্তী সময়ে পরীক্ষার কাজে লাগবে। এবং যারা এখানে ক্লাসগুলো করছো কলেজ পরীক্ষায় ডিরেক্ট কমন পাওয়া প্রশ্ন, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি ইনশাআল্লাহ, কারণ না কারো কলেজে পরীক্ষায় আসবেই। সো আমি আবারও একটু লিখি এন্ড গেটটা দেখতে কেমন, এরকম ডির মতো। তো এ বি দিলে আউটপুটে পাবো আমি এ বি, ঠিক। অর গেটটা কার মতো, এভাবে দিলে আমি পাবো এ বি, এ প্লাস বি। এবং নট গেট এরকম দিয়ে এ কমপ্লিমেন্ট। এরপরে এখন আমরা কি কাজ করব, নর গেট নিয়ে যেহেতু কাজ করব, সো নর গেটটা একটু ছবি এঁকে দেখাই। আমরা এবার টেস্ট করব নর গেট কীভাবে অ্যান্ড অর নটের মতো কাজ করে। তো এরা ছিল, এই তিনজন ছিল, এরা ছিল মৌলিক গেট, ঠিক আছে। এই তিনজন ছিল এরা মৌলিক গেট। আচ্ছা, এটা তো আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে আমাদের যৌগিক গেট, যেটাকে নিয়ে আমাদের আজকে আলোচনা। এবার যে প্রশ্নটা আছে সেটার উত্তর হবে এই গেটটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল রাখো যে আমরা আবার 1 নাম্বার উত্তরে দাঁড় করাবো, কীভাবে উত্তর দিই সেটা তোমরা একটু সুন্দর করে লিখবা। আমার লেখাও তো সুন্দর হয় না, তোমরা সুন্দর করবা। 1 নাম্বার কার মতো কাজ করে, নট হিসেবে কাজ করে কখন। আচ্ছা, তো তোমরা যে ইতিপূর্বে দেখেছো কিভাবে কাজ করাবো। সো নট গেট কি, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, অর্থাৎ যে গেটটা দিব আমরা ইনপুট সেটি হচ্ছে আমাদের যাবে সরাসরি। তো দেখি আমরা কিভাবে করতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে ন্যান্ড গেট কি, আমরা যা দিব, নট গেট কি যা দিব তার যোগ হয়ে কমপ্লিমেন্ট হবে, অরের উল্টো, ঠিক আছে। তো আমরা প্রথমত তাকে ব্যবহার করাবো কার মতো, নটের মতো কাজ করাবো। তো নটের মতো কাজ করাতে গেলে কি হয়, ওই একই ঘটনা, আমাদের সিঙ্গেল ইনপুট ওকে পাঠাতে হবে। সো যেহেতু আমাদের নট গেটটা এরকম এই ধরনের, এখানে দেবো এ, তাহলে যেহেতু সিঙ্গেল ইনপুট দেবো নটের মতো কাজ করাতে গেলে, সো এ প্লাস এ কমপ্লিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এ প্লাস এ সমান কী হয়, তোমরা জানো এ প্লাস এ সমান এ হয়, কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টটা লিখবো আমরা, ঠিক আছে। এ প্লাস এ কেন তোমরা জানো, ডি মর্গানের যে মৌলিক পোস্টুলেটগুলো আছে বুলিয়ান অ্যালজেব্রার, সেখানে জানো এ প্লাস এ সমান এ, তার মানে এ প্লাস এ সমান এ। তাহলে দিলাম এ পেলাম এ কমপ্লিমেন্ট, কার মতো কাজ করলো, নটের মতো কাজ অলরেডি সে করেছে। সো আমি কী কাজ করবো, এটাকে এখানে আলাদাভাবে না দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। সো এটা আমরা এই লাইনে শর্ট করে দেবো, অর্থাৎ এই যে এই গেটটি হচ্ছে নর গেট, আমি দিলাম এ পেলাম এ কমপ্লিমেন্ট। তাহলে কীভাবে গেল, অর্থাৎ এই রাস্তা হয়ে গেছে, এই রাস্তা দিয়েও এই রাস্তা দিয়েও এ গেছে, এই রাস্তা দিয়েও এ গেছে। সো আমরা আউটপুটে কী পেলাম, এ প্লাস এ কমপ্লিমেন্ট। তো এ প্লাস এ সমান ই, তার মানে এ কমপ্লিমেন্ট। তাহলে দিলাম এ পেলাম এ কমপ্লিমেন্ট, কার সাথে ম্যাচ করলো, এটার সাথে, অর্থাৎ এ দিলাম এ কমপ্লিমেন্ট পেলাম। তো যার কারণে আমরা এটাকে বলতে পারছি, এইভাবে যদি আমরা সেট আপ করি তাহলে এই আমাদের নর গেটটা নটের মতো কাজ করেছে। ঠিক একইভাবে আমরা এবার কি কাজ করব, আমরা কাজ করাবো ওকে এবার অ্যান্ড হিসেবে কীভাবে কাজ করছে, অ্যান্ড হিসেবে, ঠিক আছে, অ্যান্ড হিসেবে কীভাবে কাজ করছে। আচ্ছা, ওই আগের মতোই আমরা যদি এরকম করে একটি গেট আঁকাই, দিলাম এ পেলাম এ কমপ্লিমেন্ট, সিমিলারলি দিলাম বি পেলাম বি কমপ্লিমেন্ট। এই যে দুজনকে আমি একটা নর গেটের মধ্যে দিব, আবার কি পাবো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। তো তোমরা জানো যে এটা কি ডি মর্গান ফিল্ডে কী হবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। ডি মর্গানে কী ছিল, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। তাহলে ডবল কমপ্লিমেন্ট বাদ হয়ে যাচ্ছে, সো এ বি, ঠিক আছে। তোমরা জানো যে এ ডবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। তাহলে দিলাম এ বি ইনপুট পেলাম এ ইন্টু বি, কার মতো কাজ করেছে, অ্যান্ডের মতো কাজ করেছে। সো আমাদের এটা গল্প শেষ। এবার আমরা কি কাজ করব, অর্থাৎ 3 নাম্বার পয়েন্ট আমরা কি কাজ করব, এটা অর হিসেবে কীভাবে কাজ করে। তোমরা একটু সুন্দর করে লিখবে, আমার লেখা সুন্দর হচ্ছে না। আচ্ছা,
সো এবার দেখো, এবার কি কাজ করব আমরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অর মানে কি, নরের নরের রেজাল্টটা কি, অরের উল্টো। সো আমি যদি এখানে একটা নর গেট আঁকাই, এরকম করে যদি একটি আমি নর গেট দেই, তো আমি কি কাজ করব, একদিকে যাবে হচ্ছে এ, এইদিকে যাবে বি, আউটপুটে কী পাবো আমি, এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো একটা জিনিস খেয়াল করো যে আমার রেজাল্টটা কী পাইতে হবে, রেজাল্টটা পেতে হবে এ প্লাস বি। সো আমি রেজাল্টটা যদি এ প্লাস বি আনতে পারি, তাহলেই কিন্তু আমার নর গেটটা অরের মতো কাজ আমি দেখাই ফেলতে পারবো। তাহলে কী কাজ করতে হবে, সো আমি যদি এর মাথায় এখানে একটি আবার নর গেট যুক্ত করি, তাহলে কিন্তু অলরেডি আমার রেজাল্ট হয়ে যাবে এই যে। তো এটা কি আগের মতোই লজিক। সো কারা কারা গেল এখানে, এ প্লাস বি কমপ্লিমেন্ট গেছে, যোগ এ প্লাস বি কমপ্লিমেন্ট গেছে, অল কমপ্লিমেন্ট। কীভাবে গেল তোমরা বুঝতে পারছো যে এই যে নটের মতো কাজ করছে যেভাবে নর, সে এই জিনিসটাই আমি এর মাথায় আঁকিয়েছি। অর্থাৎ এক্ষেত্রে গেছিলো ইনপুট এ, এই জন্য এ প্লাস এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে এর মাথায় আমাদের যে আউটপুটটা, সেটা এই গেটটার ইনপুট আকারে গেছে। অর্থাৎ এ প্লাস বি কমপ্লিমেন্ট এইদিকেও গেছে, এইদিকেও গেছে। সো এই জন্য আমরা লিখেছি এ প্লাস বি কমপ্লিমেন্ট যোগ এ প্লাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো যেহেতু দুইটি জিনিস, তো একটা জিনিস হবে এ প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। কেন হলো তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। অর্থাৎ এ প্লাস এ ইকুয়াল টু এ। এবার ডাবল কমপ্লিমেন্ট সমান সমান কী হবে, মিনিমাইজ হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। অর্থাৎ দিলাম এ বি, সে রেজাল্ট দিল কি এ প্লাস বি। কার মতো কাজ করেছে, পরের মতো কাজ করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে কিভাবে যে আমাদের একটি নর গেটকে আমরা অ্যান্ড অর নটের মতো করে কাজ করাতে পারছি। অর্থাৎ ইউনিভার্সালিটি টেস্ট কথার অর্থ হচ্ছে যে এই গেটগুলো যে যৌগিক গেট হিসেবে কাজ করে, পাশাপাশি মৌলিক গেট হিসেবে কাজ করে, তো মৌলিক গেট হিসেবে কী কী গেট হিসেবে সে কাজ করতে পারে সেই বিষয়টা দেখাতে হবে। সার্বজনীনতা মানে কি, যে সব কাজ করতে পারে, বলে না অলরাউন্ডার, তার মানে কি সে একটা কাজ না, ডিফারেন্ট কাজ সে সহজেই করতে পারে। তো আমরা দেখালাম যে এখানে কীভাবে নর গেটকে মৌলিক গেট যে রয়েছে অ্যান্ড অর নটের মতো কাজ করে সেটি আমাদেরকে ব্যাখ্যা করা আর কথা আমাদেরকে বলা হয়েছে। সো আমরা প্রশ্নটার উত্তর করলাম। তো আমি একটা জিনিস বলি, তোমাদের এইভাবে যদি প্রশ্নটা থাকে, অর্থাৎ এই চারটি প্রশ্নের তোমাদের এই চারটি স্টাইলের প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই সম্পর্কিত যে প্রশ্নই আসুক তোমরা সহজেই বুঝতে পারবে এবং উত্তরটা তোমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে। তো আমার কথা হচ্ছে যদি এরকম থাকে তাহলে কি করতে হবে, ঠিক একইভাবে আগে যেভাবে তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম, অর্থাৎ নরের ন্যান্ডের ক্ষেত্রে যেভাবে বলেছিলাম, নরের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা একই। সো তোমরা আবারও লিখবা যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এটা সুন্দর করে লিখে দিবা। দেওয়ার পরে তোমরা বলবা যে আমরা বলতে পারি যে যেহেতু নর গেট নট অ্যান্ড এবং অরের মতো কাজ করে, তাই এটিকে যৌগিক গেট বলা হচ্ছে। অথবা আমরা বলতে পারি যে নর গেট নট অ্যান্ড অর